ইয়াস, এটাকেই বলে তুফানের ক্রেজ। শাকিব খানের আপকামিং তুফান সিনেমার ক্রেজ কোন পর্যায়ে চলে গেলে ভিউয়ার্স, মুক্তির 2 মাস আগে, সিনেমা মুক্তির 2 মাস আগে থেকেই সিনেমা হলে টিকিট কেনার জন্য অগ্রিম দর্শকরা নক দিচ্ছেন। খেয়াল করবেন কথাটা, সিনেমা মুক্তি পাবে এখন থেকে ঠিক 2 মাস পরে কুরবানির ঈদে। তার আগেই দর্শকরা পুরো সিনেমা হল বুকিং করার মতো অফার দিয়ে ফেলেছেন হল মালিককে। অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। আজকে তুফান সিনেমার 2টি বিগ আপডেট আমার কাছে চলে এসেছে। সাকিবিয়ানদেরকে বলবো একটু কষ্ট করে ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। আপনাদের জন্য আজকে 2টি আপডেট রয়েছে। প্রথম আপডেটটি তো যেটা বলেছি ডিটেল বলবো, সিনেমা হল বুকিং করার জন্য অলরেডি দর্শকরা নক দিচ্ছেন। দ্বিতীয় যেটি আপডেটে বলবো সেটা হচ্ছে ভারতে মুক্তি পাচ্ছে না তুফান। এই 2টি আপডেট আজকে আমার এই ভিডিওতে থাকছে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। শুরুতে ভারতে কেন মুক্তি পাচ্ছে না এই বিষয়টা নিয়ে আলোচনা করি, তারপর টিকিট বুকিং এবং সিনেমা হল বুকিং, পুরো হল বুকিংয়ের ব্যাপারে পরে আলোচনা করতেছি। ভারতে মূলত সিনেমা মুক্তি পাবে, কিন্তু একই সাথে না। বাংলাদেশে কুরবানির ঈদ উপলক্ষে শুরুতে ছবিটা মুক্তি পাবে, এরপর পুরো বিশ্বে, তারপর হচ্ছে ভারত। ভারতে শেষে কেন? এর কারণ হচ্ছে পাইরেসি। আপনারা জানেন, যত বড় বাজেটের ছবি হোক না কেন, যত হাই প্রোফাইল প্রযোজকের ছবি হোক না কেন, ভারতে সিনেমা মুক্তির 1 ঘন্টার মধ্যেই পাইরেসি হয়ে যায়। সেটা হোক বাহুবলী, সেটা হোক জওয়ান, সেটা হোক পাঠান, সেটা হোক RRR, সেটা হোক KGF, যে কোনো ছবি আপনারা খেয়াল করে দেখবেন, কলকাতার ছবি পর্যন্ত যে কোনো ছবি ভারতে মুক্তির 1 ঘন্টার মধ্যে পাইরেসি হয়ে যায়। এ কারণেই মূলত তুফান সিনেমার শুরুতে ভারতে মুক্তি দেওয়া হবে না বা হচ্ছে না। এইটা আমি মনে করি দারুণ একটি সিদ্ধান্ত হয়েছে। ভারতে তুফান সিনেমার ক্রেজ অলরেডি অন্য একটা পর্যায়ে রয়েছে। ওখানকার স্থানীয় যারা ইউটিউবার রয়েছেন, বিশেষ করে কলকাতার ইউটিউবার যারা রয়েছেন, তারা কিন্তু তুফানের ব্যাপারে বেশ পজিটিভ। তারাও চাচ্ছেন তুফান সিনেমাকে মুক্তির প্রথম দিনই দেখার জন্য, কিন্তু তাদের সেই ইচ্ছাটা হয়তোবা সহসাই পূরণ হচ্ছে না। তুফানের টিম আপাতত সিদ্ধান্ত নিয়েছে ভারতে শুরুর দিকে ছবিটা মুক্তি দিবে না, কারণ ওই পাইরেসি। আমি মনে করি এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। কলকাতা কিংবা আসামের ভাই যারা আছেন, ত্রিপুরার ভাই যারা আছেন বা দর্শক যারা আছেন, তাদেরকে বলবো একটু ধৈর্য ধরবেন। পর্যায়ক্রমে আপনাদের ওখানে তুফান মুক্তি দেওয়া হবে। আপনারা তো জানেন তুফানের কি পরিমাণ ক্রেজ বাংলাদেশে তৈরি হয়েছে। একটু পরেই বলতেছি, একটি সিনেমা হল বুকিং করার মতো প্রস্তাব অলরেডি দর্শকদের কাছ থেকে হল মালিকের কাছে পৌঁছে গেছে। এবার বুঝেন এই তুফান সিনেমাকে নিয়ে দর্শকদের কি পরিমাণে ক্রেজ। তো এই ক্রেজটাকে নিশ্চয়ই প্রযোজকরা হেলায় নষ্ট করবেন না। প্রযোজকরা চাইবেন এই ক্রেজটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে ভালো পরিমাণের একটা বিজনেস করার, বা সিনেমার হাইপ অনুযায়ী যেভাবে চলে সেই হাইপটাকে ধরে রাখার। তো এ কারণেই মূলত ভারতে প্রথম দিকে ছবিটা মুক্তি দেওয়া হবে না। এই সিদ্ধান্তটিকে আপনারা কীভাবে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল ভারতে সিনেমা মুক্তির ব্যাপারে একটা আপডেট। এবার দ্বিতীয় আপডেট হচ্ছে, আপনারা জানেন যে সিরাজগঞ্জে একটি সিনেমা হল রয়েছে রুটস সিনে ক্লাব নামে। রুটস উচ্চারণ করতেও কেমন জানি লাগে, রুটস সিনে ক্লাব। তো এই হলটি অলরেডি তুফান সিনেমার বিভিন্ন বিষয়াদি নিয়ে নানা সময় নানা রকমের পোস্ট দিয়ে যাচ্ছেন, এবং তারা আগামী কুরবানির ঈদের দিন থেকে ছবিটা চালাবেন বলেও অলরেডি একটা অলিখিত ঘোষণা দিয়ে দিয়েছেন। সেই জায়গা থেকে দর্শকরা অলরেডি এখনই নক দিচ্ছেন। প্রথম শোয়ের প্রথম টিকিট যত টাকাই লাগুক তারা কিনতে চাচ্ছে। শুধু তাই নয়, প্রথম দিনের অলরেডি ওদের যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি অনুযায়ী একজন দর্শক ফোন করেছেন, পুরো হলটি একটা শোয়ের জন্য রিজার্ভ করতে চাচ্ছেন তিনি, অর্থাৎ পুরো একটা শো তিনি কিনে নিতে চাচ্ছেন। অলরেডি ওই সিনেমা হলের ফেসবুক পেজে দর্শকরা নক দিয়ে একেবারে একটি করে শো কিনে নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এইটা একটা অভূতপূর্ব সাড়া।
বাংলাদেশের সিনেমা নিয়ে এরকম অভূতপূর্ব সাড়া কোনোদিন কোথাও দেখেছেন? বলিউডে আমরা শুনেছি অ্যাডভান্স বুকিংয়ে রেকর্ড করতে, হলিউড সিনেমায় আমরা দেখেছি অ্যাডভান্স বুকিংয়ে রেকর্ড করতে। বাংলাদেশের বাংলা সিনেমায় অ্যাডভান্স বুকিংয়ের রেকর্ডটা কিন্তু ওভাবে নাই। তবে এবার এই রেকর্ডটি হবে শাকিব খানের তুফানের মাধ্যমে। এটা আমার কাছে যে কী পরিমাণ ভালো লাগতেছে আমি আপনাকে বোঝাতে পারবো না। একজন শাকিব খানের অনুসারী হিসেবে, শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানাই সে হিসেবে, শাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বিষয়টি আমাকে অনেক অনেক বেশি আনন্দিত করেছে। শাকিব খানের মতো একজন স্টার আছে আমাদের বাংলাদেশে, তাকে নিয়ে এত উল্লাস, এত উন্মাদনা হয়, এটি দেখলে সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। দেখেন, ভারতে সালমান, শাহরুখ, ঋত্বিক, আমিন খান অনেকেই আছেন, তাদেরকে নিয়ে বেশ একটা মাথামাতিও হয়, কিন্তু আমাদের দেশে মাতামাতি করার মতো তারকাকে ওই হাতে গোনা শুধুই শাকিব খান। গেল রোজার ঈদের দিন যেটা হয়েছে, ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে শাকিব খানের ভক্ত তথা সাকিবিয়ানরা মিলে কেক কেটে ঘোড়ার গাড়ি করে পুরো ঢাকা সিটি ঘুরেছেন, মধুমিতা সিনেমা হলের সামনে কেক কেটেছেন। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। তো এবার এরকম আরও নতুন নতুন কিছু যুগান্তকারী উদ্যোগ আসতেছে তুফানকে ঘিরে। তুফান এমন কিছু হতে যাচ্ছে যা সত্যিকার অর্থে বাংলা সিনেমায় একটা নতুন সংযোজন হবে। আরেকটা কথা বলে রাখি, এই যে রুটস সিনে ক্লাব, যেটা সিরাজগঞ্জে অবস্থিত একটি সিনেমা হল, সেই হলটি ধারণা করতেছে তুফান মুক্তির পর 4-5 মাসের কমে কোনো হল থেকে ছবিটা নামবে না। তারা এমন ধারণা করতেছে। এখন তারা এই ধারণাটা কেন করতেছে? নিশ্চয়ই তারা ভিতর থেকে এমন কিছু জেনেছেন, সিনেমাটা সম্পর্কে এত এত তথ্য তারা পাচ্ছেন যে তারা নিজেই উদ্বুদ্ধ হচ্ছেন এবং আমাদের সাথে মাঝে মধ্যে স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করে বলতেছেন যে কি হবে বা তাদের প্রত্যাশাটা কী। আর আমরা তো ভাই মোটামুটি তুফানের সাথে ইনভলভ আছি। আমি এবং শিমুল ভাই স্পেশালি আমরা দুজন তুফানের সাথে ইনভলভ আছি। এখানে ইনভলভ থাকার কারণে যে তুফান নিয়ে প্রতিদিন কথা বলি বিষয়টা সেরকম না। এখানে মূলত শাকিব খান থাকার কারণেই প্রতিনিয়ত আপডেটগুলো আপনারা শুনতে চান। আর তুফান সম্পর্কে আপনাদের আগ্রহটা অন্য যে কোনো সিনেমার তুলনায় অনেক বেশি। সেটা আমি নিচে কমেন্ট বক্স দেখলে যেমন বুঝতে পারি, লাইকের সংখ্যাটা দেখলে যেমন বুঝতে পারি, প্লাস আপনারা যেভাবে তুফান সম্পর্কিত নিউজগুলোতে সাড়া দিচ্ছেন, এতে করেই বোঝা যায় আপনারা তুফান নিয়ে কতটা আগ্রহী। শুধু আপনারা তো আছেনই, পাশাপাশি এবার যেটা হতে যাচ্ছে, মাল্টিপ্লেক্সে রেকর্ড সংখ্যক শো পাবে। ওই 12টা-14টাতে সীমাবদ্ধ থাকবো না। তুফান দেখবেন মুক্তির প্রথম দিন থেকে 30+ শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে চলতেছে, যেটা শাকিব খানের কোনো সিনেমায় অতীত ইতিহাসে হয়নি। এরকম অনেক ইতিহাস হবে, খালি আপনারা অপেক্ষা করেন। বাংলাদেশের সিনেমা জগতের নতুন রেকর্ড গড়তে তুফান আসছে। তুফান এমন একটি চমক জায়গা নিয়ে সিনেমা হবে যা আপনারা টিজার দেখলে অনুমান করতে পারবেন। মুখে কিছু বলবো না, একেবারে কাজে কর্মে প্রমাণ দেব। সো ভিউয়ার্স, এই ছিল আমার কাছে তুফান সিনেমা সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটগুলো পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।